এখন কথা হলো এই ভিডিওটা যেন আমার ভবিষ্যৎ বউয়ের কাছে না যায়। সত্যি কথা কবি, ঠিক আছে? অডিয়েন্সকে সত্যি কথা কবি। নে হাত দাও। আমাদের সাথে যে একটা সাপ্রি যুক্ত হয়েছে, সাপ্রি। তুই ওই জায়গাতে লাভ দিয়ে নামতে পারিস, আজকের মেলার খোঁজ আমার। Hey everyone, it's me Shorab. Welcome back to my another new video. And guys, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমাদের কাছে আম ধরছে, বেশ ভালো পরিমাণে আছে। এন্ড এই খাতে থাকি আম মাখা না খেলে হয়, তো আজকে ভিডিওতে আম মাখা করব। এবং ক্যামেরা পিছনে আছে আমার কাকাতো ভাই বিক্রম। হ্যাঁ, সো গাইস এখন আম মাখানো যাক। সো গাইস এখন আমাদের আম পাড়া হয়নি, এখন আমরা আম পারবো। তো বিক্রম রেডি? পারবো, আমি পারবো। পারবেন? হ্যাঁ। ওকে, সো গাইস এখন আম পাড়া যাক, ঠিক আছে? সো আমাদের ক্যামেরা সেটিং শেষ, এখন ওই আমগুলো আমরা পারবো। সো গাইস বেশগুলোই পারছি, ঠিক আছে? যেহেতু আমরা দুইজন খাবো, অধিক বেশিও পারি নাই। এখানে 4টা আম আছে আর এইখানে কিছু আছে, তো আর নিচে হলো 2টা পড়ছে, সেটা বিক্রম আনতে গেছে। বিক্রম, সো বিক্রম নিয়ে আসতেছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমি চলতে থাকি। বিক্রম দে চলে মার। হ্যাঁ, ও গাইস সেই শট। গাইস, তো আমাদের এখন আম পাড়া শেষ, আমার দাদা এখন আম মাখাচ্ছে, আপনারা সবাই দেখুন। তো গাইস আম পাড়া মোটামুটি শেষ, এখন আম চলবো, দেন সেটা হলো মাখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওতে দেখতে থাকুন। ধর, এই যে চাকু, এটা কিন্তু বিক্রমের চাকু, ঠিক আছে? সে গ্যাংস্টার, তো গ্যাংস্টার চাকু। অবশ্যই গাইজ আমাদের ছোলা শেষ হলো, এখন এই যে কুড়ানি দিয়ে কুড়াচ্ছে, ঠিক আছে? এটা যদিও বা আলু কুড়ানোর জন্য কেনা ছিল, বাট এখন আম মাখানোর কাজে লাগতেছে। অ্যান্ড সুন্দর শেপ হচ্ছে, যার কারণে এর আগেও মাখাইছি, বাট ভিডিও করা হয়নি। তো আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে যাবেন গাইজ। আর একটা কথা, আমি গতকালকে আপনার ঘাট থেকে কিছু লোকদের সাথে দেখা হয়েছিল, তো আমি আসলে টাইম স্পেন্ড করতে পারি নাই, আমি একটু বিজি ছিলাম, তার কারণে আপনাদের সাথে তেমন একটা কথা বলতে পারি না, জাস্ট একটা হাসি দিয়ে চলে গেছি। তো কিছু মনে করবেন না, আবার আসবেন, আসার আগে অবশ্যই একটা SMS দিয়ে আসবেন, যাতে আপনাদের সাথে একটু দেখা করে কথা বলতে পারি। তো এইটাই, আর কিছু মনে করবেন না অবশ্যই, ঠিক আছে? আপনারা কথা বলছেন আমি শুনছি। হ্যাঁ, বাইরে যে আপনারা দেখা হলে একটু কথা বলেন, তো এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে? নিজের কাছে সেই লাগে এজ এ ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আশা করি অবশ্যই সামনে ভালো কিছু করব, তো এরকম আমাকে সাপোর্ট করে যাবেন। সো গাইস, যেমনটি দেখছিলেন আমাদের আম মাখানো, আমাদের কুড়ানো শেষ, ঠিক আছে? এই যে এই শেপে আসছে এখন। তো এখন এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাপাত্র, এই যে কাসন। হ্যাঁ, যেটা না থাকলে স্বাদই হয় না, ঠিক আছে? এই সেই কাসন, ঠিক আছে? এগুলো একে একে সবগুলো দিয়ে মাখাবো। তো দেখা যাক মাখানোর পরে কেমন টেস্ট হয়, সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো গাইস, এখন বিক্রম সবকিছুই নিচে থেকে নিয়ে আসলো, মরিচ, চিনি, লবণ। তো সেইগুলো এখন আস্তে আস্তে মিক্স করি সব, ঠিক আছে? বিক্রম কেমনে কি কাটবো? আস্তে আস্তে কুচু কুচু করে কাটো। এখন কথা হলো এই ভিডিওটা যেন আমার ভবিষ্যৎ বউয়ের কাছে না যায়, ঠিক আছে? কারণ দেখলি পরে আবার সব মরিচ টরিচ কুটাবে না আমার দিয়ে, ঠিক আছে? ঠিক বলছি না? এখন ফেসবুকের কাছে অতি বিনয় রিকোয়েস্ট করতেছি, আমার এই ভবিষ্যৎ বউয়ের কাছে যেন এই ভিডিওটা না যায়, ঠিক আছে? কাসন, সেই কাসন। চিনি গাইস, চিনি।
ও লবণ আনতে কইছে এতটুকু, ও নিয়ে আসছে মানে পোয়া খানে, ঠিক আছে, 1 পোয়া মতো নিয়ে চলে আসছে। তো এইটুকু দিলে আশা করি হয়ে যাবে। আর চাকু, গ্যাংস্টার চাকু। ও কি সেন্ট, কি সেন্ট বিক্রম, হ্যাঁ জিভে জল আসতেছে না? আসতেছে তো। আসতেছে। হ্যাঁ আহা নিজের উপর এত কনফিডেন্স গাইজ, ও সেই স্বাদ হয়েছে। এদিকে আয়, তুই খাই রিভিউ দে। সত্যি কথা কবি, ঠিক আছে, অডিয়েন্সকে সত্যি কথা কবি। নে আর দো। গাইজ মূলতই সেই হয়েছে। সেই হ্যাঁ সেই সেই হয়েছে না? দারুণ। নিজের উপর কনফিডেন্স বেড়ে গেল গাইজ। যারা আম মাখা খেতে চান অবশ্যই চলে আসবেন, ঠিক আছে। আর আসার আগে একটা মেসেজ দিয়ে আসবেন, নিজের গাছের আম পেরে তারপরে মাখাই খাওয়াবো, ঠিক আছে। এখন কথা হলো গাইজ, কাঁচা আম তো মাখায় কাসন দিয়ে খালাম, সেটা খুবই স্বাদ হয়েছে। আর এই বছরের সেরা মানে আর কি প্রথম পাকা আম খাচ্ছি। এখন দেখা যাক এই আমটা কেমন লাগে। হ্যাঁ, বছরের প্রথম আম রে, টক হইস নে, টক হইস নে। গাইস প্রচুর টক, বছরের প্রথম আম প্রচুর টক। দেখি বিক্রম খা, তুই খা তার। স্যার হাই বলবি কেমন? কি টক? জম্মের টক। তো গাইস এখন আমাদের আমটাম খাওয়া হলো, এখন একটা ফ্রেন্ডের ফোন দেবো, ঠিক আছে। এখন যাব পাশে একটা অনুষ্ঠান হচ্ছে সেইখানে, and যাইতে যা রাস্তাটা যা সুন্দর সেটা মানে দেখার মতো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওতে। এখন চলে যাই মোটরসাইকেলের উপর। এন্ড গাইস এইখানে যা ফিল পাচ্ছি, ঠিক আছে, নিচে পুরো মাঠ এন্ড সুন্দর বাতাস বসছে, সেই একটা ফিল গাইস। সব থেকে বড় কথা, এখানে এই পাশে যে কিছু গাছ আছে এরকম বাওলা গাছ, এই গাছগুলো সুন্দর শেপে আছে। আর এইখানে উপরে বসে থাকতে সেই লাগে। ভাবতেছি একটা কফি হাউস এখানে দেয়া যায় নাকি বলেন। আর যদি এই জায়গাটি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর একটা কফি হাউস দিলে আপনি আসবেন কিনা সেটাও কিন্তু বলে যাবেন আমার এই ভিডিওতে। তুই ওই জায়গাতে লাভ দিয়ে নামতে পারিস, আজকের মেলার খোঁজ আমার। শিওর। গাইজ ছোট্ট একটা ট্রিটের জন্য সবই করতে পারি, ঠিক আছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিউটা সেই মেঘ লাগতেছে, ঠিক আছে। এখন আমরা যাব পাশে একটা মেলা হচ্ছে সেইখানে, তো দেখতে থাকুন ভিডিওতে। গাইজ এখন দেখা যাচ্ছে পিছনে অনেক মেঘ লেগে গেছে। তো এখন এই আশেপাশে দু এক এরিয়ার ভিতর আমাদের এখানে কোনো বাড়িঘর নাই, তো এখন চলে যায় লোকালয়ের দিকে। তো চলুন, আমাদের সাথে যে একটা সাপড়ি যুক্ত হয়েছে, সাপড়ি। আর আমরা মোট 4 জন আছে এখানে, আর সাথে আছে আরো একটা ছোট ভাই। এইখানে আসার পর আমার সব থেকে যে জায়গাটা ভালো লাগে সেটা হলো এই জায়গাটা, ঠিক আছে। একদম সারি সারি পুরো বালা গাছ আছে, এই জায়গাটা পুরো সেই লাগে। তো সেইখান থেকে বেরিয়ে আমরা চলে আসি আমাদের এলাকার পাশে একটা বাজারের মধ্যে। তো সেখানে গিয়ে আমাদের কিছু স্যান্ডেল কিনতে হবে। তো এই বাজারটা আমি ভালো চিনি না, যার কারণে আমার ফ্রেন্ডরা আসছে, তাদের সাথে আমরা চলে যাচ্ছি। তো সেইখানে গিয়ে একটা রোডের পাশে স্যান্ডেলের দোকান আছে, তো সেখানে আমরা দাঁড়ালাম এবং সেইখান থেকে স্যান্ডেল কিনলাম। আসলে এখানে স্যান্ডেল কিনতে আসছিলাম আমি, পরে আমার আরেকটা বন্ধুরও সেই স্যান্ডেল পছন্দ হয়, সেও কিনে নাই। তো এরপর স্যান্ডেল কেনা শেষে আমরা চলে যাই পাশেই একটা অনুষ্ঠান হচ্ছিল সেইখানে, নাম মহানামযজ্ঞ অনুষ্ঠান। তো সেই ট্রিটটাও দেয়। দেন আমরা চলে যাই বক্সিং খেলার এখানে। অ্যান্ড কোনো মেলায় গেলে এই বক্সিংটা মারতেই হবে। দ্যাটস আমরা বক্সিং ওইখানে যাই এবং প্রথমে আমার বন্ধু মারার পরে 999 উঠে যাই। দেন সে তার যে ফ্রি ভার্সনটা সেটা আমি মারি। তো আমি মারার পর বেশি উঠাইতে পারি নাই, 957 উঠেছিল। তো ভাবছিলাম 999 উঠবে, আবার একটা ফ্রি মারবো, বাট তো
সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আনন্দবাজারে, সেখানে প্রসাদ গ্রহণ করি আমরা সবাই মিলে। প্রসাদ গ্রহণ করার পরে চলে আসি আবার বাড়ির দিকে, এন্ড বাড়ির দিকে আসি না, সেইখান থেকে আবার চলে যাই বাজারের দিকে। সো অলরাইট গাইজ, সেখান থেকে আমরা ঘোরাফেরা করে পরে একটু বাজারে গেছিলাম, আমার কিছু বই কেনার দরকার ছিল, তো সেইখান থেকে বই টই কিনে চলে আসছি বাড়িতে। এন্ড গাইজ, বাড়িতে আসার পর আমার খুবই বোরিং লাগতেছিল, তো ভাবলাম যে ভাত খাইতে ইচ্ছা করতেছে না, তো লুডুস রান্না করলাম। এন্ড এটা কিন্তু আমি নিজে রান্না করছি, ঠিক আছে? তো এটা এখন রিভিউ করবো, ঠিক আছে? ও এক্সেলেন্ট গাইস, এক্সেলেন্ট। এত ভালো রান্না পারি ও। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।